রুটি বা পরোটা বা গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আর কথাই নাই। এই রেসিপিটা কিন্তু বেশি ভালো হবে রুটির সাথে বা পরোটার সাথে। তো চলুন আমি আজকের এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। তো আজকে আমি দারুণ মজাদার এবং সিম্পল একটা রেসিপি নিয়ে আসছি। সেটা হলো কাঁঠালের বিচি। এখন কিন্তু কাঁঠালের সিজন, কাঁঠালের বিচির কোনো অভাবই নাই। তো কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক দিয়ে আর মসুর ডাল দিয়ে এই রেসিপিটা কিন্তু আমার অনেক পছন্দের একটা রেসিপি। তো এই কাঁঠালের বিচিগুলো দেখুন আমি কি সুন্দর করে একদম পরিষ্কার করে নিয়েছি, লাল যে আবরণ সেটা ফেলে দিয়েছি। আর এখানে ১ বাটি পরিমাণ ডাল আর পুঁই শাকের পাতা আলাদা করছি, ডাঁটাগুলোকে আমি আলাদা করে নিয়েছি। তো আমি কেন নিয়েছি সেটা আপনাদের রান্না করতে করতে বলবো। তো চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো তেল। তেলটা আপনাদের পছন্দ মতো দিবেন, আপনি যতটুকু পছন্দ করেন। এরপর আমি এখানে পেঁয়াজ এবং রসুন কুচি দুটোই এখানে আমি একসাথে দিয়ে দিলাম। তো আমি এখানে রসুন কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে রসুনটা ছেঁচেও দিতে পারেন। তো এরপর আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এবার আমি খুব সুন্দর করে একটু এগুলোকে ভেজে নেব। তো যখন একটু ভাজা হয়ে যাবে হালকা, দেখুন কালার চলে আসছে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। তো এরপর আমি এখানে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। আমি যেহেতু রসুন এখানে বাটাটা ইউজ করছি সেজন্য আমি কাঁটা রসুন দিয়েছি। তো ডালের ভিতরে কিন্তু রসুন দিলে খুবই ভালো হয়। তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়েচেড়ে নিয়েছি যাতে এটা পুড়ে না যায়। এখানে আমি এক এক করে এখন মশলাগুলো দিয়ে দেব। খুব একটা বেশি মশলা দিলে কিন্তু আপনার সবজি রান্নাটা তেমন ভালো হবে না। ডালে কিন্তু একটু অল্প মশলাই দিতে হয়। এরপর আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 চামচ, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া ও সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি খুবই অল্প অল্প করে দিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর এখানে আমি কোনো রকম কোনো মরিচের গুঁড়া ব্যবহার করি নাই। তো আপনারা চাইলে দিতে পারেন। আমি কাঁচা মরিচ দিয়ে রান্নাটা করব। এরপর মশলাটা কষানো হওয়ার পর আমি ডালগুলো এখানে দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। ২-৩ মিনিটের জন্য ডালটা ঢেকে দিয়ে একটু কষিয়ে নেব। ডালটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ফিরে আসবো ২-৩ মিনিট পর। দেখুন আমি ২-৩ মিনিট পর চলে আসছি। ডালের গায়ে যে একটু পানি ছিল সেটা শুকিয়ে গেছে। তো এ পর্যায়ে আমি পুঁইশাকের ডাঁটাগুলো দিয়ে দেব। আমি পুঁইশাকগুলো কিন্তু এ পর্যায়ে দিব না। কারণ এখন যদি পুঁইশাকগুলো দেই তাহলে পুঁইশাকের কালারটা নষ্ট হয়ে যাবে। আর পরে দিলে কিন্তু দেখবেন পুঁইশাকের কালারটা খুব সুন্দর থাকবে। সেজন্য আমি পাতাগুলো আলাদা রাখছি। এখানে এখন আমি কাঁঠালের বিচিগুলো এবং পুঁইশাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে নিব। আর এই রান্নাটা কিন্তু আপনারা ডাঁটা দিয়েও করতে পারেন। এটা কিন্তু ডাঁটা দিয়ে রান্না করলেও বেশ ভালো হয়। তো আমি আজকে পুঁইশাকের ডাঁটা দিয়ে রান্না করতেছি। তো ঢাকনা দিয়ে আমি আবারও ২-৩ মিনিট এটাকে কষিয়ে নিলাম। একটু নাড়াচাড়া দেওয়ার পর দেখুন পানি নাই, শুকায়ে গেছে। এ পর্যায়ে কিন্তু এখানে আপনারা গরম পানি দিবেন, যেহেতু ডালটা না হলে ফুটতে চাইবে না। তো আমি একটু নরম নরম করে রান্না করব, যেহেতু আমি রুটির সাথে খাবো এটা। তো আপনারা চাইলে একটু আপনাদের পছন্দ মতো ঝোল দিবেন। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ৫ মিনিট রান্না করছি। দেখুন আমার ডালগুলো অনেক ভালো প্রায় ফুটে উঠছে। তো এই পর্যায়ে আমি সেই শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে নেব। যে ডালটা বাকিটা যতটুকু ফোটা বাকি আছে এই পাতার সাথে পাতা সেদ্ধ হইতেও কিন্তু ডালটুকু একদম ফুটে যাবে। এটা কিন্তু খুবই সহজ কিন্তু খেতে দারুণ হয়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় ৪-৫ মিনিট পর আসছি, দেখুন প্রায় রান্নাটা আমার রেডি হয়ে গেছে। ঝোলটাও প্রায় শুকিয়ে গেছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। ডালগুলো দেখুন একদম গলে গেছে। ডালগুলো অনেক ভালো ছিল। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। আমি এখানে বিলাতি ধনিয়া পাতা দিছি। আমার কাছে ফ্রেশ যে ধনিয়া পাতা ছিল ওটা ছিল না। এজন্য আমি এটা দিছি। আপনাদের কাছে যদি ফ্রেশ ধনিয়া থাকে তাহলে ওটাই দিবেন। এরপর ঢাকনা দিয়ে আমি আর ২-১ মিনিট রেখে দেব। তারপর আমি চুলার জালটাকে অফ করে দেব। তো দেখুন ফাইনালি রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হইছে। খেতে আপনাদের বলে বোঝাতে পারব না। এই রেসিপিটা যে রুটির সাথে এত পরিমাণ টেস্ট হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। তো কথা বলতে বলতে একদমই রান্নাটা শেষ হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে। তো এই আমার ডালটা ঠিক এরকম হয়েছে, দেখুন আমি খুব একটা এখানে মানে পানি পানি ঝোল ঝোল রাখিনি। এটা কিন্তু রুটির সাথে এরকমই পারফেক্ট। তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।
এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই নোটিফিকেশনটা অন করে যাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করব। কথা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।